নমস্কার বন্ধুরা, সকলকে পরিবর্তন চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, এবার চাকরিচ্যুত এক শিক্ষকের মৃত্যু হলো। মুখ্যমন্ত্রীর ঘোষণায় চাপ বাড়িয়েছে বলেই বিস্ফোরক দাবি তোলা হচ্ছে এবার। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। পশ্চিমবঙ্গে এসএসসি কেলেঙ্কারির জেরে চাকরি হারানো এক শিক্ষকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবর, প্রবীণ কর্মকার নামক ওই শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়ে যান। এই ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং চাকরিহারাদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বেড়েছে। প্রয়াত প্রবীণ কর্মকার আমুইপাড়া রিফিউজি বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন। জানা গিয়েছে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং চাকরি হারানোর পর তার চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তা বহুগুণে বৃদ্ধি পায়। চাকরিহারাদের সংগঠন এবং এসএসসি আন্দোলনকারীরা দাবি করেছেন যে চাকরি বাতিলের ফলে সৃষ্ট মানসিক চাপ এবং চিকিৎসার ব্যয়ভার নিয়ে চরম দুশ্চিন্তায় প্রবীণবাবু অকাল মৃত্যুর কারণ। তাদের অভিযোগ যে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত এবং নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা এই চাপ আরও বাড়িয়ে দিয়েছে, যা প্রবীণ কর্মকারের মৃত্যু ত্বরান্বিত করেছে। আন্দোলনকারীরা আরও জানিয়েছেন যে শুধুমাত্র প্রবীণ কর্মকারী নয়, এসএসসি কেলেঙ্কারির যে কর্মচ্যুত বহু শিক্ষক ও শিক্ষাকর্মী বর্তমানে চরম আর্থিক ও মানসিক দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা সরকারের কাছে মানবিক বিচার এবং দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। এই মর্মান্তিক ঘটনাটি রাজ্যের শিক্ষা মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রবীণ কর্মকারের মৃত্যু এবং চাকরিহারাদের দাবি প্রসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনাটি আবারও এসএসসি কেলেঙ্কারির ভয়াবহ পরিণতির দিকটি তুলে ধরল। একদিকে যখন দুর্নীতি তদন্ত চলছে, অন্যদিকে তখন বহু যোগ্য শিক্ষকের জীবন চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে একটা স্থায়ী এবং মানবিক সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি বলে মনে করছে শিক্ষাবিদরা। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো, চ্যানেল নতুন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।